পাকেটে আছে আমার উপরে চড়ে দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকের ব্লগে সকাল সকাল বের হয়ে পড়েছে বাসা থেকে, দেখি আজকে কি করা যায় আজকের দিনে। আর গাইস আজকে কিন্তু প্রচুর রোদ পড়েছে, প্রচুর রোদ। তো আজকে আমরা যাচ্ছি ফরেস্টর বাগানে। এটি বগুড়া ও জামালপুর জেলার একদম শেষ সীমানায় অবস্থিত, মানে দুইটার সীমানার মাঝামাঝি অবস্থায় পড়েছে। যমুনা নদীর তীর ঘেঁষে এই বাগানটি অবস্থিত। এই বাগানটি আসলে মাঝারি টাইপের একটি বন। তো গাইস আমরা এখন কোথায় যাচ্ছি? ফরেস্টর বাগান। ইয়ো মিনি কক্সবাজারে। আমার শেষে ইয়ো বলা নিয়ে আমার ফ্রেন্ডরা মজা নিচ্ছিল। যাই হোক, বাদ দেন, আমরা দেরি না করে, এমনিতেই দেরি হয়ে গেছিল তাই রওনা দিয়ে দিয়েছি। গাইস, আপনাদের এই বাগানে যেতে হলে, মানে এই বনে যেতে হলে কিন্তু কোনো ভালো রোড পাবেন না, মানে পাকা করা রাস্তা পাবেন না। সব হলো এরকম মাটির কাঁচা রাস্তা। তো 10 থেকে 15 কিলোমিটার এরকম কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। নদীর কোল ঘেঁষে রাস্তা, তারপরে আরো এরকম মানে জমি ক্ষেতের মধ্যে দিয়ে রাস্তা, এইসব বাড়ির উপর দিয়ে রাস্তা, এইরকম রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। আরো এর চেয়ে অনেক খারাপ রাস্তা ছিল যেগুলো আমরা ভিডিওতে নিতে পারি নাই। আর ভিডিও নিব কি করে, কারণ ভিডিওগুলো আমি শুট করতে পারি নাই, কারণ আমি বাইক রাইড করতেছিলাম। কারণ আমার পিছে 2 জন ছিল, ওরা 2 জন বাইক রাইড করতে পারে না, তাই আমার অনেক প্যারা হয়ে গিয়েছিল, এই কারণে ভিডিও শুট দিতে পারি নাই। এই দেখুন, আপনাদের কিন্তু এরকম নদীর কোল ঘেঁষে কাঁচা রাস্তা দিয়ে যেতে হবে, যে কারণে সময় লাগে অনেক। আমার মনে হয় যে আমরা আরো অতি দ্রুত, মানে অনেক তাড়াতাড়ি যেতে পারতাম। আমাদের সময় প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছে। আমাদের মনে হয় রাস্তা ভালো থাকলে আমরা 1 ঘন্টার মধ্যে যেতে পারতাম। তো গাইস আমরা এখন ফরেস্টর বাগানে এসে পড়েছি। তো গাইস এখন নদী সামনে পড়ছে, কোনো ব্রিজও নাই, নৌকো নাই। আমরা কিভাবে এখন নদীটা পারাপার হবো এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছি। গাড়িগুলা পার করতে হবে। তো সবার মুখের চেহারাটা দেখুন। কি বন্ধু, কি অবস্থা? আমাদের অন্তয় অলরেডি সবার আগে নেমে পড়েছে নদীতে। সে পানি পরিমাপ করছে, কতটুকু পানি। গাইস, আমরা কিন্তু খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম যে গাড়িগুলো কিভাবে নদীর ওই পারে পার করব। পরে এইভাবে পার করতে হয়েছে, তাছাড়া কোনো উপায় নেই। গাইস এখন আমাদের ভিজে নদী পার হতে হবে, সবাই প্রস্তুতি নিচ্ছে গাইস। এই যে বল্টু ছিয়াম, ও শর্ট প্যান্ট আনে নাই। না না ভাই, বন্ধ করা যাবে না। এটা একটা স্মৃতিময় মুহূর্ত ক্যাপচার করে রাখলাম। তো গাইস অবস্থাটা দেখুন, এইভাবে পার হতে হচ্ছে। তো গাইস এখন আমি পার হব। গাইস তোমার স্যান্ডেল তুমি আনো, তোমার জুতা তুমি আনো। ভাই তো গাইস আমরা ইতিমধ্যে পার হয়ে গেছি। গাইস এটাই হচ্ছে ফরেস্টর বাগান, এখান থেকে শুরু হয়ে গেছে, অনেক বড় বাগান এটা। তো গাইস আমরা এখন বাগানের ভিতরে চলে আসছি। কি বাতাস গাইস, গরমের মধ্যে একটু একটু মানে প্রশান্তি মিলে।
গাইস, এই ফরেস্টের বাগান বা বনটি কিন্তু যমুনা নদীর পাশে অবস্থিত। এর পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। লোকমুখে শোনা যায় যে আজ থেকে 30-40 বছর আগে এই চরটি তৈরি হয় এবং সেখানে আস্তে আস্তে এই গাছপালা জন্মাতে থাকে, পরে এটি বনে রূপান্তরিত হয়ে যায়। তবে দুঃখের বিষয় হচ্ছে যে কিছুদিন আগে নাকি কয়েক বছর আগে এই বাগানটি আরো বড় ছিল। এই বাগানের 1/3 নদী ভাঙনের শিকার হয়, মানে নদী ভাঙনের ফলে নদীর মধ্যে চলে যায়, ফলে বনটি একটু ছোট হয়ে গেছে। কিন্তু এই বনের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তবে লোক মুখে আরো শোনা যায় যে এই বাগানে নাকি মানুষ আগে আসতে ভয় পেত, এত মানে জঙ্গল ছিল, ভয়ানক ছিল। ভয়ানক হওয়ারই কথা, কারণ এর আশেপাশে কোনো বাড়িঘর নাই। অন্তত 2-3 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই। সব দূরে দূরে বাড়িঘর, মানে গ্রামগঞ্জ আর কি, অনেক দূরে। কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, কারণ খালি চোখে ছাড়া আপনি এটি বুঝতেই পারবেন না যে এই বাগানটি কত সুন্দর। ফোনের স্ক্রিনের থেকে এটি খালি চোখে আসলেই অনেক সুন্দর। বিশাল বড় দেখা। তো গাইস, আমরা এখানে একটু মানে বিশ্রাম নিচ্ছি, পানি খাওয়ার জন্য বিরতি। এই যে আমাদের ছিয়াম পানি খাচ্ছে, গহীন জঙ্গল। তো গাইস, আমরা এখন নদীতে গোসল করব, সবাই প্রস্তুতি নিচ্ছে। থাকবে না? আচ্ছা, গাড়িগুলো সব এক সিরিয়াল অথবা সবাই নিশ্চুপ হয়ে গেল কেন? হাই গোপার হাতারে বলিস না আবার। তো গাইস, আমরা এখন নদীতে নেমে পড়েছি গোসল করার জন্য। সবাই অনেক আনন্দ করতেছে, দেখুন গাইস। তো পিছে আচ্ছা, গোসল করতে কেমন লাগতেছে? না না, পানি দিও না কেউ। হ্যাঁ, পোলাপানদের সাথে ইত্রামি করে কিভাবে? হ্যাঁ, এই যে ইনটাই কেমন লাগছে? তুমি নিজেই কান্দো। তো গাইস, এইভাবে আমরা মজা করতেছি, অনেক মজা। করছে এটা কি? নদীতে ধারালো শামুক থাকে, এই শামুক দিয়ে আমার পাকেটে যায়, তাই তাড়াতাড়ি নদী থেকে উঠে পড়েছি। আমার কারণে সবাইকে উঠে পড়তে হয়েছে। আপনারা নদীতে গোসল করলে সাবধানে গোসল করবেন। তো গাইস, এখন আমাদের ফটোগ্রাফি চলতেছে, সবাই ফটোগ্রাফিতে ব্যস্ত। আকাশটা শুরু করে এরকম করে নিয়ে অন্তয় ইনস্ট্রাকশন দিতেছে কিভাবে ফটো তুললে ভালো হবে। তো গাইস, এখন আমরা ফরেস্টের বাগান ছেড়ে চলে যাচ্ছি, আমরা বিদায় নিচ্ছি। দেখতে থাকুন কি একটা অবস্থা। আবারও এই আগের মতো নদী পার হওয়া লাগবে। সিয়াম আটকে গেছে। গাইস, আমরা পার হয়ে এসেছি, পার হয়ে গেছি। তো গাইস, দেখেন আমাদের ভাই কিভাবে আসতেছে একজন একজনের
উপরে চড়ে দেখুন বর্ণাত্মদের সাহায্য করুন। ভাই সেটা ভাঙা তো গাইস সন্ধ্যা হওয়ার আগেই আমরা বাড়ির দিকে ব্যাক করলাম। তো গাইস আসার সময় প্রচুর টায়ার্ড ছিলাম আর সন্ধ্যা হয়ে গেছিল, এই কারণে আর ভিডিও শুট করতে পারিনি। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।